রাত দুটোই বাংলা সিনেমার শো, সারা রাত হলের সামনে লম্বা লাইন। এরকম ছবি বাংলাতে শেষ কবে দেখেছেন? একজন বছর 40-এর মানুষ চ্যালেঞ্জ করছে সবাইকে। প্রায় 2014 থেকে পরপর ফ্লপ দেওয়ার পর সেই মানুষটা যখন নিজের বিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়ায়, তখন তার প্রত্যেকটা ছবি ইউ হিট ইউ রেকর্ড। রংবাজ সিনেমার পর তার হিট বলতে সেরকম কোনো ছবিই ছিল না। তার ঠিক 6 বছর পর তিনিই ফিরলেন সাজবাতি নিয়ে। তারপর থেকে যাতেই হাত দিচ্ছে তাতেই সোনা ফলছে। কি বলবেন একে আপনি? কামব্যাক, পুনর্জন্ম? টলিউডের সব থেকে বড় রোমান্টিক হিরো ফিরলেন ফ্যামিলি ড্রামা নিয়ে। সেইটা নিয়েই আজকের পর্ব, দেবমেনিয়া। ভাবুন একবার, 2021-এ করোনার মতো সময় দাঁড়িয়ে সবাই যখন নিজেদের ছবি রিলিজ করতে ভয় পাচ্ছে, দেব নিয়ে এলেন তার বুস্টার ডোজ টনিক। সব জায়গায় তখন হেডলাইন দেব। দেব এলেন, দেখলেন, দিলেন এন্টারটেনমেন্ট, আর দিলেন একটা মেসেজ, কন্টেন্ট। যে কন্টেন্ট দেখো, মন দিয়ে কন্টেন্ট বানাও। ভালো কন্টেন্ট পেলে দর্শক এমনি হল ভরাবে। আগে দেব প্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, 2021-এ এসে তিনি আবার এন্টারটেনমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আবার বিশ্বাসেরও। তার ছবি মানে অ্যাডভান্স বুকিং, হলের সামনে ভিড়, ফ্যানদের উন্মাদনা। নিন্দুকেরা আবার হিংসা করে বলে তিনি নাকি মাফিয়া। কিন্তু 8 থেকে 80 তো সবাই এই মাফিয়াকেই ভালোবাসে। কেমন করে এটা হলো? ম্যাজিক নাকি পরিশ্রম? শুধুমাত্র এই জায়গাটা পাওয়ার জন্য হাল না ছেড়ে দেব লড়াই করে গেছে দিনের পর দিন। বোঝার চেষ্টা করেছেন হোয়াট পিপল অ্যাকচুয়াল ওয়ান্ট। বোঝার চেষ্টা করেছেন দক্ষিণের সিনেমাগুলো কেন এত ভালো চলছে, কেন দক্ষিণের গল্পগুলোই মানুষ গপ গপ করে গিলছে। এর মানে দেব শিখছেন। রোমান্টিক হিরো থেকে নিজেকে বারবার ভাঙার কাজটা এতটা সহজ নয় বস। সেই দেব সেটাই করে চলেছে দিনের পর দিন। সেই দেব নিজেকে ভেঙেছেন, নিজেকে গড়েছেন, আবার তৈরিও করেছেন। পাবলিক সবসময় নতুন রাজের গল্প পছন্দ করছে, সেই মতো তিনিও তার প্রত্যেকটা সিনেমায় নতুন নতুন চরিত্রে। ইনস্টাগ্রাম রিলস এইসব আসার পর মানুষ প্রত্যেক মুহূর্তে এন্টারটেনমেন্ট খোঁজে, এক মুহূর্তের জন্য চায় না যে তাদের অ্যাটেনশন অন্যদিকে ঘুরে যাক। দেবের ছবিগুলোও ঠিক তাই, যার এক একটা ফ্রেম চলে গেলে অনেক বড় কিছু মিস। দেবের সিনেমা মানে মুহূর্ত, যেখানে মানুষ প্রত্যেকটা সিনে চিৎকার করে, সিটি দেয়, হাততালি দেয়, কাঁদে, হাসে। তার ছবিগুলো ঠিক তাই। এর মানে দেব রিসার্চ করছেন। কে বলবে এই ভদ্রলোককে একসময় গোটা টলিউড ট্রোল করতো তার উচ্চারণ নিয়ে? কে বলবে একসময় এই ভদ্রলোক শুধুমাত্র রিমেক সিনেমায় কাজ করত? উচ্চারণ থেকে অভিনয়, রাজনীতি থেকে ধর্ম, বারবার এই মানুষটাকে নিয়েই কাটাছেড়া হয়েছে। দেব ফিরে এসেছে ঠিক সেইভাবে যেভাবে হারতে হারতে চ্যাম্পরা বাজি মারে, ঠিক সেইভাবে যেভাবে একজন সাধারণ মানুষ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, ঠিক সেইভাবে যেভাবে একজন কাছের মানুষের থেকে রেজুলেশন নিয়ে অফিসে দিনের পর দিন দাঁতে দাঁত চেপে লড়াই করে প্রধান হয়ে ওঠে। ঠিক সেইভাবে দেব চেষ্টা করে গেছে, এক নিম্নবিত্তের চেষ্টার মতো, এক মধ্যবিত্তের পরিশ্রমের মতো, এক উচ্চবিত্তের আকাঙ্ক্ষার মতো। দেব ফিরে এসেছেন বারবার। একজন সুপারস্টারের জীবনেও খারাপ সময় আসে, 1 বছর, 2 বছর, এমনকি 10 বছর। দেবের জীবনেও এসেছিল। দেব সেই সময় তার ফ্যানদের এই শিক্ষা দিয়ে গেছে, ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, শিক্ষা নিতে হয় সেই খারাপ সময় থেকে। দেওয়ালে পিঠ থেকে গেলেও প্রত্যেকদিন লড়াই করতে হয়, রিসার্চ করতে হয়, নিজেকে প্রত্যেকদিন নতুন করে আবিষ্কার করতে হয়। হাল ছাড়তে নেই, থামতে নেই, ভেঙে পড়তে নেই। ঠিক সেইভাবে যেভাবে বাজ নতুন করে জন্ম নেয়, ঠিক সেইভাবে যেভাবে ঈগল তার পুরনো পালক সরিয়ে নতুন পালকের জন্ম দেয়, দেবরা ঠিক সেইভাবেই ফিরে আসে। রোমান্সের পালক সরিয়ে এন্টারটেনমেন্টের পালকে, এন্টারটেনমেন্টের পালক সরিয়ে ড্যান্সের পালকে, ড্যান্সের পালক সরিয়ে অ্যাকশনের পালকে, অ্যাকশনের পালক সরিয়ে অভিনয়ের পালকে, টোলের পালক সরিয়ে ভালোবাসার পালকে, ফ্লপের বোঝা সরিয়ে সুপারহিটের রাজপথে। মাথা নুয়ে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থা থেকে নিজেকে টানতে টানতে টেনে তুলে বলে, পিকচার अभी भी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी भी बाकी है।